আজকে খুবই আনইউজুয়াল একটা টপিক নিয়ে কথা বলবো যে এমসিকিউতে কমন না পড়লে আমরা কি করব। হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ জুনায়েদ খান রায়ান। বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। সো পরীক্ষার হলে এই জিনিসটা আমরা খুব কমনলি ফেস করি যে আমরা এমসিকিউ লিখতেছি, এমসিকিউ দাগাচ্ছি, কিন্তু দেখতেছি যে এমসিকিউতে আসলে আমরা মিল পাচ্ছি না, কিচ্ছু পারি না। সো এইটার জন্য প্রথম কথা হলো ভাই এলিমিনেশন লজিক। এটা আমি আজীবন অ্যাপ্লাই করে আসছি। আমার এখনো মনে আছে আমি আমার আইওটির ভর্তি পরীক্ষায় এমন কিছু কোশ্চেন ছিল জিন্দেগিতে কোনো অপশন দেখি নাই, কিন্তু কিছু উত্তর জানতাম যেটা একদম হবে না। সো তোমার 4টা অপশনের মধ্যে তোমার 2টা বা 3টা অপশন যদি একদম না হয়, তুমি জানো 3টা অপশন না হলে তো উত্তরই জানো, 2টা অপশনও যদি না হয় বা একটা অপশনও যদি না হয় জানো, ওইটাকে এলিমিনেট করে দিবা। দেখবা অটোমেটিক্যালি তোমার যদি 75%-এর মধ্যে না পারার চান্স থাকে, তোমার না পারার চান্সটা একটু কমে যাবে, পারার চান্সটা একটু বেড়ে যাবে। এরপর সবসময় দেখবা এমসিকিউতে একটা অপশন থাকে যেটা একদম তোমার মানে ধারণার বাইরে, ওইটা ওই উত্তর কোনোদিনই হবে না, ওইটা বাদ দিয়ে দিবা। এরপর দেখবা তোমার এমসিকিউতে কখনো কখনো একটা অপশন খুব অন্যগুলোর থেকে আলাদা থাকে, 3টার থেকে আলাদা থাকে, অথবা 3টার থেকে আকারে খুব বড় থাকে, খুব ডিটেইলে থাকে। জেনারেলি ওইটা উত্তর হয় না, ওই অপশনটাকে এলিমিনেট করে দিবা। এবার আসি লাস্ট টিপে, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যে আমাদের বহুপদী সমাপ্তিসূচক টাইপের প্রশ্ন, যে 1 হবে, 1 ও 2 হবে, 2 ও 3 হবে, 2 হবে 3 হবে না, 1 ও 3 হবে না, 1 2 ও 3 হবে। এরকম কোশ্চেনের ক্ষেত্রে আমাদের ডেটা কি বলতেছে যে অলমোস্ট 34% টাইমস আমাদের কি হয়, যে অল অফ দ্য অ্যাবাভ বা 1 2 3 আমাদের অ্যান্সার হয়। সো এই জিনিসগুলো একটু মেনে চলার চেষ্টা করো। এমসিকিউতে যদি তোমার মাইনাস মার্কিং না থাকে, থাকলেও তুমি এলিমিনেশন পদ্ধতিতে অনেক কিছু করতে পারো। আর যদি মাইনাস মার্কিং না থাকে, কোনো এমসিকিউ যেন তোমার নেক্সট পরীক্ষা থেকে খালি না রেখে আসতে হয়। আশা করি ভিডিওটা তোমাদের উপকারে এসেছে। কিপ ফলোইং ফর মোর কন্টেন্টস লাইক দিস। দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ।